বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভারত একের পর এক বাংলাদেশের উপরে কূটচাল চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে অসুবিধার সৃষ্টি করতেছে বাংলাদেশের সর্বস্তরে। সেই কূটচাল থেকে বা তাদের সেই ষড়যন্ত্র থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে বেঁচে যাওয়া যায় বা কিভাবে এড়িয়ে যাওয়া যায়, তার উপরই আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তার উপরই আমি জানাচ্ছি। আপনারা জানেন যে প্রায় 15 বছরের বেশি ভারতের সহায়তায় স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতার নামে বাংলাদেশের জনগণের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন করে যাচ্ছিল, সেই আয়নাঘর, খুন গুম, হত্যা নির্যাতনের মাধ্যমে যা কিছু করে যাচ্ছিল, সেগুলো বাংলাদেশের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না এবং ইতিহাসে তা লিপিবদ্ধ থাকবে আজীবন। এই সুযোগে যেহেতু শেখ হাসিনাকে ভারতে এনেছিল, সেই সুযোগে ভারত তার ইচ্ছে মতো যা যা চাওয়ার, যা যা নেওয়ার, যা যা করার সবই করে ফেলেছিল এবং নিয়েছিল। কিন্তু এখন আর সেটা করতে পারতেছে না, কারণ এখন দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, যার কারণে ভারতের কলিজায় আঘাত লেগেছে এবং তারা একের পর এক ষড়যন্ত্র কুকর্ম করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। তাই এখন বাংলাদেশের কি করা উচিত? আমরা দেখেছি ইদানিং সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে এবং সেটা আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনকে অমান্য করে, লঙ্ঘন করে তারা সীমান্তের 150 গজের ভিতরে কেউ কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, এরকম আইন আছে। সেই আইনকে অমান্য করে ভারত বাংলাদেশের কাছাকাছি এসে কাঁটাতারে বেড়া দিতেছে এবং তারা এমন একটা ভাব করতেছে যে তারা যুদ্ধ একটা খেলা খেলতেছে। তারা মনে করেছিল তারা অনেক শক্তিশালী, আর তাদের শক্তি দেখে বাংলাদেশ মানুষ ভয় পেয়ে যাবে বা বাংলাদেশ নতজানু হয়ে যাবে, তাদের কাছে দুর্বলতা স্বীকার করবে। মোটেই না, মোটেই না। বাংলাদেশের মানুষের একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা। বাংলাদেশের মানুষ এতে ভয় পায় না, বরং বাংলাদেশের মানুষ ভারত বিরোধী চেতনায় 100% শক্তিশালী। তাই যেহেতু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতের বিরোধী এবং বাংলাদেশের পক্ষে, তাই বাংলাদেশের সরকারও অত্যন্ত শক্তিশালী এবং কখনোই ভারত সাহস করবে না বাংলাদেশের উপরে আঘাত করার জন্য। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আঘাত করতে আসে, তাহলে বাংলাদেশ একা না, বাংলাদেশের সাথে আরো আছে পাকিস্তান, চীন, নেপাল, অন্যান্য দেশ, তারাও এর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এটা ভারত ভালো করে জানে, যার কারণে ভারত অনেকটা চুপ আছে বা বাংলাদেশের উপর আক্রমণ করতে যাচ্ছে না বা করবেও না, সেই সাহস পাবে না। দ্বিতীয় হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। সে তার পররাষ্ট্র নীতি ঘুরিয়ে ফেলেছে, সে এখন পাকিস্তানমুখী পররাষ্ট্র নীতি করেছে। তাই এখন ভারত অত্যন্ত চাপের মুখে আছে, অত্যন্ত বিপদের মুখে আছে এবং আমরা হয়তো অচিরেই দেখতে পাবো যে একের পর এক পদক্ষেপ নিতে যাচ্ছে আমেরিকা ভারতের বিরুদ্ধে। তাই ভারত দিশেহারা হয়ে যাবে আর কিছুদিন পরে। তবে আমার যেটা কথা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া থেকে শুরু করে যে অসুবিধাগুলো সৃষ্টি করতে চাচ্ছে ভারত এবং করে যাচ্ছে, তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ের উপর। ভারত যে কাঁটাতারের বেড়া সৃষ্টি করতেছে বা তৈরি করতেছে ওখানে, এর পক্ষে তারা যুক্তি দেখিয়েছে 2010 সালে নাকি শেখ হাসিনার সাথে কোন চুক্তি হয়েছিল, সেই চুক্তির ভিত্তিতে তারা এখন এখানে কাঁটাতারের বেড়া দিতেছে। এই কথা কি আদৌ সত্য কিনা এটা বাংলাদেশ জানে না, বাংলাদেশের জনগণও জানে না। কারণ এই 15 বছরে কি কি চুক্তি করেছে শেখ হাসিনা, সমস্ত কিছুই অত্যন্ত গোপনীয় এবং বাংলাদেশের মানুষকে জানানো হয় নাই। তাই এই সুযোগের আড়ালে ভারত যদি নিজেরা কোনো চুক্তি করে, এখন এই মুহূর্তে ভারতে যদি নিজেরা কোনো চুক্তি করে, শেখ হাসিনা যেহেতু তাদের দেশের ভিতরেই আছে, তার মাধ্যমে সিগনেচার নিয়ে প্রকাশ করে, কিংবা শেখ হাসিনার সিগনেচারকে জাল করে যদি তারা এটা প্রকাশ করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বিশেষজ্ঞদের যে টকশো, সেই টকশোগুলোর ভিতরে আমরা দেখেছি এক এক সময় এক এক বিশেষজ্ঞ বলেছেন ভারত সব সময় মিথ্যা কথার আড়ালে চলে। তারা মুখে বলে এক, কাজে করে আর এক। তারা চাণক্য নীতি ব্যবহার করে এবং এই নীতির মাধ্যমে তারা এসব কাজ করে থাকে। তাই এক বিশেষজ্ঞ বলেছিলেন মিথ্যুক দেশ হচ্ছে ভারত। তো এটা হতেই পারে, ভারত তার রাষ্ট্রীয় পলিসি এরকম করতেই পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কিভাবে এখন এই তাদের এই নির্যাতনের হাত থেকে বাঁচতে পারি সেটা হচ্ছে বিষয়। এগুলো আমরা কিভাবে ধরবো? তার জন্য প্রথম যে কাজটা করতে হবে,
বলতে হবে বাংলাদেশকে যে শেখ হাসিনার আমলে যত চুক্তি হয়েছে ভারতের সাথে সবকিছু স্থগিত, একেবারে স্থগিত। এর একটা চুক্তিও ভারত এখন দেখাতে পারবে না বা এর উপর কোনো কাজ করতে পারবে না, কারণ শেখ হাসিনার সরকারটাই ছিল অবৈধ সরকার। সুতরাং তার আমলে যে চুক্তিগুলো হয়েছে সেগুলোও ছিল সব অবৈধ। তাই বাংলাদেশের বৈধ মানুষেরা শেখ হাসিনার অবৈধ চুক্তিকে সমর্থন করে না, এটাই বাংলাদেশকে বলা উচিত। তারপরে বাংলাদেশের হাতে যে চুক্তিগুলো আছে সেগুলো যদি শেখ হাসিনা বাংলাদেশের সরকারের দপ্তরে সেই চুক্তিগুলো রেখে থাকে, তাহলে সেগুলোকে রিভিউ করে দেখতে হবে কোথায় কোন চুক্তি করেছে এবং সে কোন কোনগুলো দেশের স্বার্থ বিরোধী, দেশের জাতির বিরোধী এবং জনগণের বিরোধী। সেই চুক্তিগুলোকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে নতুন করে চুক্তি করতে হবে এবং সেই চুক্তিতে ভারতকে আসতে বাধ্য করতে হবে। তার ভিতরে থাকবে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি এবং 54টা অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি থাকতে হবে। কারণ এখানেও ভারত আন্তর্জাতিক আইনকে অমান্য করতেছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী কেউ একা ব্যবহার করতে পারে না, একা তার পানি ব্যবহার করতে পারে না, কারণ এটা আন্তর্জাতিক নদী। এই নদীগুলো ম্যাক্সিমামে ভারত থেকে, নেপাল থেকে এসেছে, চীন থেকে এসেছে। সুতরাং এটা ভারতের নদী নয় যে ভারত একা ব্যবহার করবে, কিন্তু সে পানিকেও ভারত একা একতরফাভাবে প্রত্যাহার করে নিচ্ছে। তো পরবর্তী চুক্তিতেও সেগুলোও থাকতে হবে এবং ভারতকে বাধ্য করতে হবে সেই চুক্তিতে অংশগ্রহণ করার জন্য। এবং ভারতকে জানিয়ে দিতে হবে, অলরেডি বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে আগে যে দৃষ্টিভঙ্গি দিয়ে ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশের উপরে তোমরা অন্যায় নির্যাতন করেছো, অত্যাচার করেছো, সেগুলো ভুলে যাও। কারণ সীমান্তে হত্যা একমাত্র ইসরায়েল আর ইন্ডিয়ার এই বাংলাদেশের সাথেই হয়। ইন্ডিয়া কখনো সাহস করে না পাকিস্তানের কোনো এক মানুষকে গুলি করে হত্যা করার জন্য, কিংবা চীনের কোনো এক মানুষকে গুলি করে হত্যা করার জন্য, কিংবা নেপালের কোনো মানুষকে গুলি করে হত্যা করার জন্য। সে সাহস ভারতের নেই। শুধুমাত্র বাংলাদেশই করেছিল, শেখ হাসিনার আমলেই বেশি, কারণ শেখ হাসিনা তাদের গোলাম ছিল। সেই কারণে শেখ হাসিনা সবকিছু খুলে দিয়েছিল ভারতের জন্য, কিন্তু এই 15 বছরে এক ফোঁটা পানিও বের করতে পারে নাই ভারতের কাছ থেকে। এটা শেখ হাসিনার অক্ষমতা। সে যে এক পুরাতন ভৃত্য ছিল ভারতের, সেটাই তার পরিচয় ছিল। তো সুতরাং তার সবকিছু, আগের সবকিছু বাদ দিয়ে নতুন করে সবকিছু করতে হবে। এবং বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, সে ভারত, বাংলাদেশের আশেপাশের দেশগুলো আছে, ভারতকে বাদ দিয়ে নেপাল, চীন, পাকিস্তান, এদের সাথে সীমান্ত রক্ষা চুক্তি করতে হবে, যেটা পাকিস্তান অলরেডি আগ্রহ দেখিয়েছে। এবং এই আগ্রহের সাথে বাংলাদেশে একাত্মতা করা উচিত এবং এই সাথে নেপাল, চীন, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ একত্রে সীমান্ত রক্ষা চুক্তি করা উচিত, যাতে বাংলাদেশের উপরে যদি আক্রমণ করে সীমান্তে, তাহলে অন্যান্য দেশের সীমান্ত থেকে ভারতের উপর আক্রমণ করবে, বা অন্যান্য দেশের সীমান্তে যদি ভারত আক্রমণ করে তাহলে সমস্ত দেশ এক হয়ে ভারতের উপর আক্রমণ করবে। এই ধরনের চুক্তি করা উচিত। কিছুদিন আগে বাংলাদেশের এক আর্মি অফিসার পাকিস্তানে ভ্রমণে গেছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এটা আগ্রহী। তাই সেই চুক্তি করা উচিত। কি কারণে করা উচিত? বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশকেই সে তার সীমান্তকে রক্ষা করার জন্য, ভারতের সাথে যুদ্ধ করার জন্য নয়, বা ভারতকে ভয় দেখানোর জন্য নয়, বাংলাদেশের নিজের অধিকারকে নিজে রক্ষা করার জন্য। ভারত যা ইচ্ছা তা করুক তার দেশের ভিতরে, বা তারা যেরকম ইচ্ছা তাদের পলিসি করুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, বাংলাদেশের যাতে কোনো অসুবিধা না হয়, এই জাতির যাতে কোনো অসুবিধা না হয়, এবং বাংলাদেশের 1 ইঞ্চি জমি যাতে ভারত গ্রহণ করতে না পারে, ভারত কিংবা মায়ানমার গ্রহণ করতে না পারে, নিতে না পারে, সেজন্য বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ জাতিকে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কোনোভাবেই সেটা চলবে না। এখানে দৃঢ় মনোবল নিয়ে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।